বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো এবং তাদের মাথায় এখন একটাই চিন্তা যে কখন স্যার আমাদের রেজাল্ট বেরোবে, তো একদম তোমাদের একটা পার্টিকুলার কথা বলে দিই, যে সময় আমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে সেই সম্ভাব্য ডেটটা কবে। যেটা তোমাদের মূল তথ্য বলি, যে পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমাদের বের হতে চলেছে একদম এই যে আমাদের এই মুহূর্তে চলছে মার্চ মাস, আমাদের বলতে গেলে সামনের মাসেই কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে। তবে কখন সেটাও কিন্তু অবশ্যই বলবো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য, ভিডিও, সাজেশন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং গুরুত্বপূর্ণ আপডেট তথ্য যেগুলো তোমাদের নিত্য নতুন পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজন হয়, সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই যে তথ্যটি তোমাদের সামনে শেয়ার করব, দেখো এবছর কিন্তু মাধ্যমিকের খাতা দেখা কিন্তু যথেষ্টভাবে চলছে এবং খাতা দেখে কমপ্লিট করে জমা পড়ার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের আরও একটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষা স্বাভাবিকভাবে শুরু হয়েছিল 2 তারিখ থেকে এবং শেষ হয়েছিল 12ই ফেব্রুয়ারি, স্বাভাবিকভাবে 10 তারিখে, আর যাদের অ্যাডিশনাল ছিল তাদের 12 তারিখে। এবং এবছর কিন্তু বিগত বছরের তুলনায় স্টুডেন্ট বেড়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 33%, অর্থাৎ বুঝতেই পারছো যে এবছর কিন্তু প্রচুর প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে এবং সেন্টারের সংখ্যা কমেছে কিন্তু 100, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, এবছর এমনই পরীক্ষা হয়েছে যে পরীক্ষাতে কিন্তু টোটাল 36 জনের পরীক্ষা বাতিল হয়েছে। এটা তোমরা অনেকেই জানো, কারণ অনেকেই সংবাদ শুনেছিলে। প্রশ্ন ছিল আমাদের QR কোড, যেটা কিন্তু এবছরের নতুন পরিবর্তন। আমরা খাতাতেও কিন্তু প্রশ্নের সিরিয়াল নম্বরটা লিখেছি, মনে করে দেখো, যেটা কিন্তু এর আগে কোনো ছাত্রছাত্রী লেখেনি। আরও একটা কথা তোমাদের বলে রাখি, যে এবছর কিন্তু 37টা ফোন বাজেয়াপ্ত হয়েছে, যেটা কিন্তু এর আগের পরীক্ষাগুলোতে হলেও এতটা পরিমাণ আমরা দেখতে পাইনি। তবে যেটা কথা সেটা হচ্ছে, এবার মূল স্যার রেজাল্ট কখন বেরোবে, একদম অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে কি তথ্য জানানো হচ্ছে সেটাই তোমাদের বলছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে আলোচনা করে শিক্ষামন্ত্রী জানান, কথাটা মন দিয়ে শুনবে, আমার কথা নয়, একদম পোর্টালের তথ্য অনুযায়ী তোমাদের বলছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে আলোচনা করে শিক্ষামন্ত্রী জানান, প্রতি বছরের মতো 3 মাস পরেই রেজাল্ট বের হওয়ার কথা রয়েছে। অর্থাৎ কি বললাম, অর্থাৎ মে মাসের 2য় বা 3য় সপ্তাহে রেজাল্ট বের হতে পারে এবং তার পাশাপাশি, সেটা পরে বলছি, আবারও বলছি, মে মাসের 2য় বা 3য় সপ্তাহে রেজাল্ট বের হতে পারে। তবে চেষ্টা করা হচ্ছে এপ্রিল মাসের শেষের দিকে বা এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যে রেজাল্ট বের করার। অর্থাৎ এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে মে মাসের 2য় সপ্তাহ, এই যে টাইমটুকু, এই টাইমটুকুর মধ্যেই কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা তোমাদের প্রবল আকারে রয়েছে। এবার আরও একটা কথা তোমাদের বলে রাখি, যেহেতু আমাদের এবছর কিন্তু ভোট রয়েছে, সেহেতু ভোটটা কিন্তু ঘুরে ফিরে আমাদের ওই এপ্রিল মাস নাগাদই পড়ছে। সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু তোমাদের রেজাল্টের একটু বিঘ্ন ঘটবে এবং এটা স্বাভাবিক, কারণ যারা রেজাল্ট প্রস্তুতকর্তা বা যারা এই রেজাল্টের সঙ্গে জড়িত থাকেন, তাদের বেশিরভাগ কর্মচারীবৃন্দ কিন্তু এই ভোটের কাজে লিপ্ত হয়ে যান, যার ফলে কিন্তু রেজাল্ট তৈরির ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগতেও পারে। যদিও তোমাদের এই কথা অবশ্যই জানিয়ে রাখা উচিত, যদিও এবারের রেজাল্ট কিন্তু অনলাইন সাবমিশন চলছে। অর্থাৎ আগে দেখা গেল কি, একজন টিচার খাতা দেখলেন, তিনি নম্বর পুট করলেন, তারপরে সেটা অন্য জায়গায় গেল, তিনি খাতা দেখলেন, তারপরে সেই মার্কস ফাইল আবার অন্য জায়গায় গেল। এখন কিন্তু না, হেড এক্সামিনারের ওখান থেকে ডাইরেক্ট নম্বর পুট হয়ে একদম পুরো মানে যাকে বলা হয় যে পুরো লোড হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে নম্বরটা। তাহলে সেক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু অনেকটা কমও লাগছে। তো যাই হোক, এখনও ডিক্লারেশন কিছু বুঝতে পারবো না, কারণ খাতা দেখা এখনও সম্পূর্ণ খাতা দেখে শেষ হয়নি, খাতা দেখা এখনও চলছে। তো বিষয়টা আরও যখন জানতে পারবো, পরিষ্কার হবে, তখন তোমাদের অবশ্যই জানাবো। কিন্তু তোমরা এটা নিশ্চিত থাকতে পারো যে এপ্রিল মাসের লাস্ট উইক অথবা মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পাবে। এই হলো রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। তবুও তোমাদের বলে রাখি, সম্পূর্ণ নোটিফিকেশন আকারে যখন প্রকাশ হবে তখন তোমাদের অবশ্যই জানাবো এবং অবশ্যই বলবো, যার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং চ্যানেলের বিভিন্ন যে এপিসোডগুলো আছে সেইগুলো ফলো করলে কিন্তু তোমরা সমস্ত সঠিক তথ্য সঠিক সময়ে তোমরা পাবে। তো এই হলো আমাদের এই ছোট্ট আলোচনা, যে আলোচনার মধ্যে আমরা রেজাল্ট সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্যটা পেয়েছি সেটা তোমাদের জানিয়ে দিলাম। ধন্যবাদ।